সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। তো আজকে আমার খুবই চাউমিন খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য আমি একটু চাউমিন সাদা তেল আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে একটু লো ফ্লেমে সেদ্ধ হতে দেবো চাউমিনটা। ততক্ষণে আমি সবজিটা রেডি করে নেব। আমি আজকে নিরামিষ চাউমিন বানাচ্ছি, সেই জন্য এখানে গাজর আর আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এখানে বিনস আর ক্যাপসিকাম রয়েছে। দুপুরে পাঁপড় ভেজেছিলাম, তো সেই তেলটা আমার কড়াইতে রয়ে গেছিলো, তো তার মধ্যেই আমি এখন গাজর আর আলুটাকে ভালো করে ভেজে নেব। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। বেসিক্যালি চাউমিন কিন্তু আমরা সাদা তেলেই বানাই, কিন্তু এখানে আমার যেহেতু একটুখানি সর্ষের তেল রয়ে গেছে, তো এর মধ্যে আমি আলুটাকে আর গাজরটাকে ভাজাগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি সাদা তেল মেশাবো। তোমরা কিন্তু চাউমিন বানানোর সময় চাউমিনটা সাদা তেলেই করো। এখানে আমি গাজর আর আলুটাকে একসঙ্গে বেশ নরম করে একটু ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি ক্যাপসিকাম আর বিনসটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটাকেও এর মধ্যে মিশিয়ে দেব। নিরামিষ চাউমিনে এরকম সবজি দিয়ে করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এবার ভালো করে এটাকে আমি নুন দিয়ে আর মিষ্টি দিয়ে ভাজা ভাজা করে নেব। সবজিগুলো সেদ্ধ হলে তারপরে তোমরা এর মধ্যে একটু মিষ্টি দিও। যদি মিষ্টি না পছন্দ করো নাও দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি না, যেহেতু আমার ছোট ভাই বোনেরা খাবে। আর নিরামিষ চাউমিন বলে আমি এখানে একটু বাদাম দিচ্ছি। নিরামিষ চাউমিনে একটু বাদাম দিলে বেশ ভালো লাগে খেতে। তো আমি এটাকে ভালো করে সবজিগুলোর সাথে বাদামটাকেও ভেজে নেব। খুব বেশি বাদামগুলো পুড়িয়ে ফেলবে না, একদম ভাজার লাস্টে বাদামটা দিয়ে দেবে। এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে এখানে রাখলাম। আর এখানে আমি চাউমিনটা সেদ্ধ করে বেশ সুন্দর করে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে রেখেছি, যাতে ওভারকুক না হয়। মাঝখানে আমি যেহেতু একা ক্যামেরা ধরি, তোমাদের আমি মিক্স আপ করার সময় দেখাতে পারলাম না, তো আমি এখানে চাউমিনটা দিয়ে সবজিগুলোর সাথে মিষ্টি, গোলমরিচের গুঁড়ো অল্প করে আর একটুখানি নুন মিষ্টি দিয়ে সুন্দর করে নাড়িয়ে কমপ্লিট আমার